camera, ready, action. Yeah, I do it like. Lights, camera, ready, action. Do you know what I mean? এই যে চলে আসলাম মেহেদি নিয়ে। এটা হচ্ছে আমার ডিউটি। আগে সব সময় সবাইকে মেহেদি পরাই দিতাম, যদিও এটা এখন অনেকটা কমে গেছে। অনেক মানুষই আসলে এখন আর মানে কাছে নেই। তো আমি মূলত মানে মেহেদি পরাই দিতে বা নিজে পড়তে খুব ভালোবাসি। আর আগে অনেক ফ্রেন্ডরা যাদের অনেক স্কুল কলেজ লাইফে বিয়ে হয়ে গেছে তাদেরকেও আমি বিয়ের মেহেদি পরিয়ে দিয়েছি বেশ অনেকজনকে। তো মামার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, আর সে তো ঘুমে বেভোর। মানে তাকে মেহেদি পরিয়ে দিচ্ছে একদিকে আর সে ঘুমাচ্ছে একদিকে। আর বুঝতেই তো পারতেছো যে ঘুমিয়ে থাকলে হচ্ছে মেহেদি পরানোটা ওরকমভাবে হয় না। তো বারবারই ঘুমিয়ে যাচ্ছিল। তো যতটুকু সিম্পলভাবে সম্ভব ওই চাচ্ছিল যে অনেক মানে সিম্পলভাবে পরিয়ে দেওয়ার জন্য। আর এই ডিজাইনটা তার অনেক পছন্দ হয়েছে, যে অনেক সিম্পলের মধ্যে হয়েছে, এটা খুব তার পছন্দ। তো যাই হোক, তো সবাইকে মেহেদি পরিয়ে দিয়ে এবার হচ্ছে আমার হাতে মেহেদি পরার পালা। যদিও আমি আমার নিজেরটা নিজেই পরেছি, মানে দুই হাতে নিজেই আলপনা করেছিলাম। আর ওর চোখের ঘুম কিন্তু এখনো যায় না। ওকে বললাম যে তুই একটু ওঠ, আমি একটু ভিডিও করি। হ্যাঁ দিদি ভাই, তুমি আমাদেরকে মেহেদি দিয়ে দাও, কিন্তু তোমাকে দেওয়ার মতো কেউ নাই। আরে কেমন হয়েছে? এক হাত দিলাম আর তো সব দিকে বাকি। অনেক সুন্দর। মামার বিয়া বই লাগে। নিজেরটা দিতে অনেক টাইম লাগে, তাই না? মানে আমি তো তোকে যখন দিয়ে দিছি একদম সাথে সাথে দিয়ে গেছি, কিন্তু এখন আমার তো যাই হোক, মেহেদি দিয়ে পরদিন হচ্ছে মামার হলুদ ছিল। তো মামার হলুদের কিছু প্ল্যান হুট করেই হয়েছিল। আমরা ফার্স্টে মামির বাসায় গিয়েছিলাম মামির সাথে মামার কিছু পিকচার নেওয়ার জন্য। তো ওই জন্য হচ্ছে আমরা ফার্স্টে মামির বাড়িতে, মানে মামির বাড়ি হচ্ছে নরসিংদীতে। তো আমরা ফার্স্টে নরসিংদীতে যাই। তো এখানে গিয়ে একটু ওরা ফটোশ্যুট করে, দেন হচ্ছে আমি আমার মামার বাড়ি হচ্ছে ভৈরবে চলে যাই। তো এই প্ল্যানটা হুট করেই হয়েছিল। মূলত হচ্ছে ওদের যে ড্রেস আপটা ছিল এটা ছিল ম্যাচিং। তো দুইজনের হলুদ আসলে একসাথে করা হয় নাই, দুইজনের কিছু পিকচার রাখার জন্য হচ্ছে হুট করে প্ল্যানটা করা। তো আমরা সবাই গিয়েছিলাম। আর এত পরিমাণের গরম ছিল, তোমরা তো জানো মাঝখান দিয়ে কি পরিমাণের গরম পড়েছিল। তো মামার হলুদ ছিল 30 তারিখ আর বিয়ে হচ্ছে 1 তারিখ। তো কি পরিমাণে গরম, মানে তা আসলে বলে বোঝানোর মতো না, যারা ফিল করছো তারাই জানো। তো আমরা এখানে সবাই মিলে তাড়াহুড়া করে সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম, কারণ হচ্ছে আমাদেরকে ফোন দিচ্ছিল মামার বাড়ি থেকে যে তোরা কোথায়, তাড়াতাড়ি আয়, মানে গেস্টরা এসে পড়তেছে সবাই, তোরা কেউ নাই। আর হচ্ছে আমার গলাটা একটু বসে আছে, একটু ইগনোর করো। কারণ হচ্ছে গরম ঠান্ডা মিলিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। শুধু আমি না, আমার ফ্যামিলি অনেকেই জ্বর ঠান্ডা লেগেই আছে এখন। তো এই জন্য হচ্ছে মূলত মাঝখান দিয়ে কিছুদিন ব্লগ আসে নাই। তোমরা অনেকেই বলতেছো, ইনবক্সও করছো যে ব্লগ কেন দিচ্ছি না, এই হচ্ছে তার কারণ। আর সাথে সাথে ব্লগ এডিট করে দিতে পারতাম, কিন্তু ওইখানে প্রথমত প্রচণ্ড গরম। একটা বিয়ে বাড়িতে তো বুঝোই যে সবাই যখন থাকে ওরকমভাবে মানে সময় পাওয়া যায় না। আর হচ্ছে ওইখানে নেটওয়ার্কেরও একটু ইস্যু ছিল। তো সব কিছু মিলে আমি আসলে ব্লগ আপলোড করতে পারিনি। এখন হচ্ছে সব কিছু শেষ হওয়ার পর দেন আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। তো এই হচ্ছে হলুদের দিন। তো তোমাদের দাদা হচ্ছে হলুদের দিন এসেছিল চিটাং থেকে, আর আমি তো এখানেই ছিলাম।
আর ওর সাথে আমার হলুদের দিনই দেখা হয়েছে, মাঝখানে এতদিন দেখা হয়নি। তো আসার পরে ওর খিদা পাইছে, বলতেছিল চলো ফুচকা খাই। আর মামা হচ্ছে ফুচকার স্টলের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো এখান থেকে খাচ্ছিলাম আর দুষ্টামি করতেছিলাম। আর এত প্রচণ্ড পরিমাণের গান বাজনা চলতেছিল, তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, এই জন্য হচ্ছে গানগুলোর সাথে আসলে সিচুয়েশনটা বেশি ভালো লাগে, কিন্তু এটা দেওয়া আমার পক্ষে পসিবল না, কারণ হচ্ছে কপিরাইট ইস্যু আসতে পারে। তো যাই হোক, তোমরা জাস্ট দেখো যে আমরা কি এরকম এনজয় করেছিলাম, কি করেছিলাম। আর তোমাদের সাথে যেহেতু সব কিছুই মোটামুটি শেয়ার করি, তো সব কিছুই শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন হচ্ছে মামার এন্ট্রি হবে, এই জন্য আমরা সবাই মিলে যে ডেকোরেশনগুলো মানে করেছিলাম হলুদের জন্য, এগুলো এক এক করে রাখছিলাম টেবিলে। তারপর যে যার মতো করে মানে অনেক মজা করতেছিল। তোমাদের দাদা তো সেই চিল মোডে ছিল, আর ওর হচ্ছে অনেকগুলা দিদা। তো যাই হোক, ও দিদাগুলার সাথে খুব মজা করতেছিল। আর এখন ওই যে টুকটাক গেস্ট আসে, এখনও সবাই আসে নাই। আর অনেক গেস্টই আসে নাই, কারণ হচ্ছে প্রচণ্ড গরমের কারণে অনেক গেস্ট আসে নাই। তো আমরা সবাই মজা করতেছিলাম আর অনেকেই তা উপভোগ করতেছিল। তা কিছুক্ষণ পর হচ্ছে মামার হলুদ দেওয়া স্টার্ট হবে, আর এর আগে হচ্ছে মানে মামার ফটো সেশন চলতেছিল। তা এখন এক এক করে সবাই হলুদ দিবে। তো আর কথা বাড়াবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे मेरी
साजन तेरा चाहे तुझे मेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे चेहरा तेरा तेरे हाथों में लाली मेरे नाम की मेहंदी तेरा भी मारे वेने रंग है गजरा तेरी मेहंदी रंग लाग्यो तेरा भी मारे वेने रंग है गजरा तेरी मेहंदी रंग लाग्यो तेरा भी मारे वेने रंग है गजरा तेरी मेहंदी रंग लाग्यो जन्मों की बांधी है भीतरे तोड़े से दिल न टूटे कभी देखा आँखों ने सपना एक प्यार था सपना प्यारा न टूटे कभी छोड़े से बीना छूटे रंग छाप हंसी लगाए तेरे नाम की मेहंदी तेरा भी मार देने रंग है गजरा तेरी मेहंदी रंग लाग्यो तेरा भी এখন হচ্ছে কেক কাটিং পর্ব, আমরা সবাই মিলে কেক কাটবো। আর তোমরা যারা যারা আমাদের পারফর্ম করা ডান্সগুলো দেখতে চাও কমেন্টস করে জানাবা। অনেক বেশি কমেন্টস হলে তাহলে আমি আমাদের নাচগুলা আবার আলাদাভাবে আপলোড করব গান সহ। তো কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবা। আর বাদ বাকি প্রোগ্রাম হচ্ছে অন্য ব্লগে দেখতে পারবা। আর কারণ হচ্ছে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবা না। সো আজকের মতো টাটা।